হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বাংলায় এই সপ্তাহে আরো আরেকটি বাংলা ছবি রিলিজ হয়েছে, যে ছবিটির নাম ব্রহ্মা অর্জুন। যে ছবিটি গতকাল আমি প্রেমিয়ারেই দেখি, দুটো ছবি পর প্রেমিয়ারে দেখি। তো তার আমি চন্দ্রবিন্দুর রিভিউ আগে করেছিলাম এবং ব্রহ্মা অর্জুনের রিভিউ এখন করছি। তো কেমন লেগেছিল বা কেমন লাগলো এই ব্রহ্মা অর্জুন সিনেমা, আমাকে এক কথায় যদি আমার রিয়াকশন বলতে, আমি বলবো এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা কমার্শিয়াল সিনেমা হয়েছে। কারণ আমাদের এই বাংলা বাজারে খাদান এই ছবিটা আসার পর কমার্শিয়াল ছবির যে মার্কেট সেটাকে পাল্টে দিয়েছিল এবং কমার্শিয়াল ছবি নিয়ে লোকের মনে যে ধারণাটা সেটাকেও কিন্তু পাল্টে দিয়েছিল। তো সুতরাং এই ছবিটা এটা সেই বক্স অফিস নিয়ে আমি যদি বিচার না করি, ছবিটার কোয়ালিটিতে যদি, ছবিটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমাকে এক লাইনে যদি আমার রিয়াকশন বলতে হয়, বলবো এই ছবিটা ওকে একটা গুড কমার্শিয়াল সিনেমা। এই সিনেমাটার গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে মেকার্সরা তাদের ট্রেলারের মধ্যে গল্পটাকে লুকিয়ে রেখেছেন, তাই আমারও কাজ গল্পটাকে লুকিয়ে রাখা। এখানে গল্পটা হচ্ছে রোহন এবং অনিন্দ, ব্রহ্মা এবং অর্জুন, তারা ড্রাগস ব্যবসা চালায়। সেখানে তারা বড় রাজা হয়ে গেছে এবং তারা তাদের এই ব্যবসাটাকে কিভাবে টানবে, তাদের এই ব্যবসার মধ্যে কি বাধা আসবে, ব্রহ্মা অর্জুন কি করবে, তো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। তো এই ছবিটার মধ্যে যেরকম ভাবে লোকেশনে শুট করা হয়েছে বা ছবিটার মধ্যে সংলাপ খুব ভালো। ছবিটার পজিটিভ দিকে আমি ঢুকছি। ছবিটার প্রথম পজিটিভ দিক, এখানে রোহন এবং অনিন্দ দুজনকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। তাদের মধ্যে যে ডায়লগগুলো দিয়েছে সেই ডায়লগগুলো আউটস্ট্যান্ডিং ডায়লগ দিয়েছে। এবং রোহন এবং অনিন্দ তাদের মধ্যে যে তাদের জুটিটাকে আমরা এর আগে হস্টেল ডেজ বলে সিরিজে দেখেছিলাম। তারপর এই সিনেমাটার মধ্যে তাদের যে জুটিটাকে আনা হয়েছে সেটাও কিন্তু ভীষণ ভালো। সুতরাং রোহন এবং অনিন্দ দুজনে বেশ ভালো, তাদের জুটিটাকে ভীষণ মানিয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা ডিটেলসে গেছে। এবার চলে আসি প্রিয়াঙ্কা, তার অভিনয়ও খুব ভালো, বা বাদবাকি যারা স্টারকাস্ট রয়েছেন, সুদীপ মুখার্জি বলি, ফরাদ মুখোপাধ্যায় বলি, বাদবাকি স্টারকাস্টটা প্রত্যেকে ভালো। এবার এই ছবিটার সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এই ছবিটার মধ্যে যে বিজিএম, সেই ব্রহ্মা রে যে বিজিএমটা যেটা দিয়েছে সেটা বেশ ভালো বিজিএম। ছবিটার বিজিএম ভালো। ছবিটার মধ্যে যে গানগুলোকে রাখা হয়েছে গানগুলো ভালো, গানগুলো যে প্লেসমেন্টে বসানো হয়েছে সেগুলোও ভালো। ছবিটার মধ্যে অ্যাকশন বেশি নেই, তবে অ্যাকশন যেটুকু রয়েছে সেটা ভালো অ্যাকশন, তার কোরিওটোগ্রাফি ভালো করা হয়েছে। এবার এই সিনেমার মধ্যে যদি আমরা দেখি যে ফার্স্ট এবং সেকেন্ড হাফ দিয়ে যদি আমরা বিচার করি, ফার্স্ট হাফ অনেক এঙ্গেজিং, সেকেন্ড হাফ লাস্টের দিকটা বেশি এঙ্গেজিং। এবার এই ছবির মধ্যে কিছু কিছু জায়গায় রোমান্টিক পোর্শন যেগুলো রাখা হয়েছে সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তবে রোমান্টিক গানগুলো খুব বেশ ভালো। তবে এই ছবিটার মধ্যে যেরকম ভাবে প্লট দেওয়া হয়েছে সেটা বেশ ভালো। এবং ছবিটার মধ্যে বাদবাকি যারা অ্যাক্টিং করেছে এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে, যেটা এই ছবির একটা গুড সাইন। এবার চলে আসি এই ছবির নেগেটিভ পয়েন্ট। এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির মধ্যে ইমোশন এবং রোম্যান্স দুটোর মধ্যে দুটো ওয়ার্কই করে না। ছবির ইমোশনগুলো ওয়ার্কই করে না, শুধু ফার্স্ট পোর্শন ছাড়া ছবির ইমোশন একদম ওয়ার্ক করে না। ছবির রোম্যান্টিক পোর্শন সেটাও ওয়ার্ক করে না। ছবির রান টাইমটা হয়ে গেছে বিশাল বড়। এত বড় রান টাইম না হলেও হতো, এটা ছোটর মধ্যে করাই যেতে পারতো, যেটা হয়নি। এবং এই ছবিটার মধ্যে যেরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে একটা ক্যারেক্টারের যে, তো এই ছবির মধ্যে এইগুলো কিন্তু বেশ ভালো। এবং ছবিটা আমার সব মিলিয়ে খুব ভালো একটা সিনেমা লেগেছে। ছবিটা প্রত্যেকে একবার হলে গিয়ে দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ছবির জন্য আমার পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5। ইটস এ ভেরি গুড ওয়াচ। তো দেখো, ভালো কমার্শিয়াল ছবি হয়েছে, দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যেটা বললাম। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।